দাদা আব্দুল মুত্তালিবের বাসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভোজের আয়োজন করলেন, খানাদানার আয়োজন করলেন। এই খানাদানার আয়োজন করার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের যারা সম্মানিত মানুষ উপস্থিত ছিল তাদেরকে সবাইকে ইসলামের দিকে তিনি আহ্বান করলেন। হে কুরাইশ বংশের মানুষেরা, আমার আত্মীয়ের সম্পর্কে যারা, সবাইকে দিনের দিকে আমি আহ্বান করছি, ইসলামের দিকে আহ্বান করছি, আল্লাহ পাকের দিকে আমি আহ্বান করছি। তোমরা কে আসো, সাড়া দেবে? পুরো মজলিস নিস্তব্ধ হয়ে আছে, কেউ কথা বলে না। হঠাৎ মাঝখান থেকে 13 বছরের এক যুবক লাব্বাইক বলে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রকাশ ইসলাম কবুল করলেন। কুরাইশ বংশের সমস্ত মানুষের চোখে আঙ্গুল দিয়ে বাতিলকে প্রত্যাখ্যান করে, কুফরিয়াত আর শিরকিয়াতকে প্রত্যাখ্যান করে তাওহীদকে হযরত আলী মেনে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসাদুল্লাহিল গালিব উপাধি দিয়েছিলেন। সমস্ত কাফেরদের বিরুদ্ধে একাই যথেষ্ট ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ। সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন, তিনি স্পষ্ট বাঘের মতো সমস্ত কুরাইশ গোত্রের সামনে তিনি ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, ইসলাম এমনি এমনি আমরা পাই নাই। ইসলাম এ পর্যন্ত আসার পিছনে যথেষ্ট অবদান রয়েছে তাদের। সুতরাং ভাইরা আমার, এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা ভিত্তিক সাহাবীরা দাওয়াতের কাজ করছেন, ইসলামের কাজ করছেন, কোরআনের কাজ চালিয়ে যাচ্ছেন, প্রকাশ্যে আর গোপনে নয়। একদিন এক পর্যায়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীদেরকে নিয়ে একটি পর্বতের ঘাটিতে তিনি নামাজ আদায় করতেছিলেন। হঠাৎ করে কাফির মুশরিক বেঈমানেরা তাদের নামাজ দেখে ব্যঙ্গ করা শুরু করলো। তারা রুকু করছে, সিজদা করছে, তারা কিয়াম করছে। এগুলো দেখে দেখে তারা মুশরিকরা ব্যঙ্গ করা শুরু করে দিয়েছে, নানান রকম কটূক্তি করা শুরু করে দিয়েছে। কিন্তু কাফির মুশরিকদের সমস্ত কটূক্তিকে হজম করে সাহাবারা কিছুই বললেন নাই। তারা নামাজ পড়েই যাচ্ছেন, তাদেরকে কিছু বলছেন না। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে গেল এবং নরপশুর মতো, হানাদারের মতো, হায়নার মতো নামাজ পড়া অবস্থায় সাহাবাদের উপর তারা ঝাঁপিয়ে পড়ল, তাদেরকে আঘাত করা শুরু করল। খোদ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ডভাবে তিনি সেখানে আহত হয়ে যান। ভাইরা আমার, এরপরে তারা নামাজ ছেড়ে দিলেন না। নামাজ আল্লাহ পাকের হুকুম। ঈমান আনার পরেই নামাজ ফরজ, ঠিক না? ঈমান আনার পরেই নামাজ ফরজ। সাহাবারা নামাজ ছেড়ে দেন না, যেখানেই নামাজের সময় হয়ে যায় নামাজ আদায় করেন। জিহাদের ময়দানে যদি নামাজের সময় হয়ে যেত, সাহাবারা জিহাদের ময়দানে দু দলে বিভক্ত হয়ে যেত। এক দল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতো, আরেক দল নামাজ আদায় করত। আবার আরেক দল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতো, আবার আরেক দল নামাজ আদায় করত। এভাবে সাহাবারা নামাজের প্রতি যত্নশীল ছিলেন। আজকে ভাইরা আমার, নামাজ পড়ি না, ইসলাম গ্রহণ করি নাই, ইসলাম পেয়েছি, এজন্য ইসলামের মর্ম বুঝি না। ইসলামের মর্ম বুঝেছেন খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের মর্ম বুঝেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের মর্ম বুঝেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইরা আমার, এগুলো জ্বলন্ত সাক্ষী আমাদের সামনে, ইতিহাস আমাদের সামনে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিন্দেগিতে কত কষ্টের মুখোমুখি হয়েছেন, সবগুলো আমাদের সামনে। এগুলো আমরা বারবার শুনছি, পড়ছি, জানছি।
ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবনে কোনো অশান্তি ছিল না, পারিবারিক জীবনে কোনো অশান্তি ছিল না, সামাজিক জীবনে কোনো অশান্তি ছিল না, সব দিক থেকে তিনি স্বয়ং সম্পূর্ণ ছিলেন। তারপরেও তিনি ইসলামের জন্য, কোরআনের জন্য, কালেমার জন্য এত কষ্ট সহ্য করলেন, এত নির্যাতন সহ্য করলেন, এত জুলুম সহ্য করলেন, স্টিম রোলার বিশ্ব নবীর উপরে চালানো হয়েছে। তারপরও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পর্যন্ত ইসলাম থেকে, ইসলামের দাওয়াত থেকে, কালেমার দাওয়াত থেকে তিনি পিছপা হন নাই। বিশ্বনবীর আদর্শ, সাহাবাদের আদর্শ, জঙ্গে বদরের আদর্শ, জঙ্গে উহুদের আদর্শ, জঙ্গে কারবালার আদর্শ হচ্ছে মুসলমানের আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য বিন্দুমাত্র তারা ছাড় দেবে না, তারা কারো সামনে মাথা নোয়াবে না, অথবা কল্লা দ্বীনের জন্য দিতে পারে, কিন্তু এই মাথা কারো সামনে আত্মসমর্পণ করাবে না।